2024-এর পরে এই গণ অভ্যুত্থানের পরে আমরা মনে করেছিলাম প্রফেসর ইউনূস সাহেব মনে হয় এখন তিনি কোরআনের শিক্ষায় শিক্ষিতদের ব্যাপারে এখন মনে হয় কোরআন ওয়ালাদের ব্যাপারে কোরআনের ব্যাপারে হয়তো পজিটিভ চিন্তা করবে, তাদের খেদমতের চিন্তা করবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজে যেখানে আমার সন্তানেরা যেখানে মুসলমানের সন্তানেরা পড়াশোনা করতে যায় সেইখানে উচিত ছিল প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া। সেটা না করে আজকে একজন গানের শিক্ষক নিয়োগ দেওয়ার পায়তারা করছে। পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ মুসলমানের দেশ, বাংলাদেশ পীর মাশায়েখদের দেশ, বাংলাদেশ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের দেশ, বাংলাদেশ মুফতি ফজলুল হক আমিনের দেশ, বাংলাদেশ হাফিজি হুজুরের দেশ, বাংলাদেশ শামসুল হক ফরিদপুরের বাংলাদেশ, বাংলাদেশ চরমনার হযরত পীর সাহেব সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির দেশ। এই দেশে কোন স্কুলে গানের শিক্ষক যেদিন থেকে নিয়োগ দেওয়া হবে সেদিন থেকে আন্দোলন চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। ওরা মনে করেছে আমরা একটু মৌলবীদের টেস্ট করে দেখি। অতীতেও অনেকেই টেস্ট করবার জন্য থার্মোমিটার লাগিয়েছিল, না লাগাই নাই? থার্মোমিটার লাগাইছিল, নানা ধরনের প্রোপাগান্ডা করেছিল, কিন্তু আছেন না নাই? আরো জোরে বলুন, আছেন না নাই? সুতরাং অতীতেও আল্লাহ যাদেরটা দেখেছে ভবিষ্যতেও দেখবেন কে? সুতরাং প্রফেসর ইউনূস সাহেব আপনি বুঝতেছেন না, আপনি এটা আমেরিকা মনে করেন না, এটা ভারতও মনে করেন না। আপনি আমেরিকাকে ডরাইতে পারেন, আপনি ভারতকে ভয় পেতে পারেন। খোদার কসম, এদেশের আলেম ওলামারা মুসলমানেরা আমেরিকাকে ভয় পায় না, ভারতকে ভয় পায় না, আমরা আরশে আজিমের মালিককে ভয় পাই। সুতরাং সিদ্ধান্ত আপনার, আপনি কার পক্ষে যাবেন, কার বিরুদ্ধে নামবেন, সিদ্ধান্ত আপনি নেবেন। পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের যতগুলি প্রাথমিক বিদ্যালয় আছে সব বিদ্যালয়ে কোরআনের শিক্ষক নিয়োগ দিতে হবে। কারা কারা একমত? দুই হাত উঁচু করেন। আল্লাহ তুমি হাতগুলি দেখো, আল্লাহ তুমি কবুল করো। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। কারণ আমার ছেলেরা স্কুলে যাবে, আমার মেয়েরা স্কুলে যাবে, তারা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বিজ্ঞানী হবে, দার্শনিক হবে, পাইলট হবে, এমপি হবে, মন্ত্রী হবে। তার আগে তাদেরকে মুসলমান হতে হবে, তাদেরকে আল্লাহওয়ালা হতে হবে। যদি তাই হয় তাহলে এই রাস্তার মধ্যে রডের পরিবর্তে আর বাঁশ দিবে না। একজন ইঞ্জিনিয়ার যদি আল্লাহওয়ালা হয়, একজন ডাক্তার যদি আল্লাহওয়ালা হয়, সে খামাখা একজন মানুষের পেট কাটবে না, খামাখা সিজার করবে না। সুতরাং তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বিজ্ঞানী হও, যাই হও না কেন, তার আগে তুমি মুসলমান হও। আর এটা হওয়ার জন্য একজন ধর্মীয় শিক্ষক লাগবে। কি লাগবে? সেটার নিয়োগ দিতে হবে ইনশাআল্লাহ।